শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের কমেন্টের রিপ্লের ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমার এক ইউটিউবের ফ্রেন্ড কমেন্ট করেছে, ভাইয়া আপনি ছেলেদের যৌন দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন রকমের মেডিসিনের ভিডিও আপনি দিয়েছেন এবং অনেক রকম নিয়ম কারণ আপনারা বলে দিয়েছেন, কিন্তু মহিলাদের যৌন দুর্বলতা দূর করার কোনো মেডিসিন যদি আপনার কাছে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওর মাধ্যমে জানাবেন। তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রতিদিনের ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনযাপনটা কিন্তু করি, প্রত্যেকেই ব্যস্ত। এটা কিন্তু প্রত্যেকটা পরিবারেই আমরা কিন্তু সবাই কিন্তু নিজেকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি, সেটা হচ্ছে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। তো আপনারা যে কমেন্টগুলো কিন্তু আমাকে করেন, তো তার উপরে বেসিস করে কিন্তু ভিডিও দিই। এখন যে প্রথমত মেয়েদের যৌন দুর্বলতা কেন কমে যায়, এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না। তো এটা কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ, ঘুম একদম কম হওয়া। মানসিক চাপটা যখন বেড়ে যায় তো তখন কিন্তু তাদের কিন্তু যে মনের মধ্যে কিন্তু একটা অশান্তি তৈরি হয়ে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের ঘুমের যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতির কারণে কিন্তু এই সমস্যাটা একদম হয়ে যায়। তৃতীয় নম্বরে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে সংসারে যে অশান্তিটা রয়েছে, এই অশান্তির কারণে কিন্তু এই সমস্যাটা আপনাদের অলরেডি কিন্তু হয়ে যায়। সেটা কিন্তু প্রত্যেকটা পরিবারেই, যে আপনারা যে স্বামী স্ত্রীর মধ্যে যে গন্ডগোলটা একদম আপনাদের যে লেগেই থাকে, এটা হচ্ছে আপনাদের একটা কারণ। এগুলো কিন্তু আপনাদেরকে দূর করতে হবে। চতুর্থ নম্বরের যে কারণটা আছে, সেটা হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব। তো তারা কিন্তু সঠিক টাইমগুলো মেনটেন করে একদম একদম কিন্তু খাবার কিন্তু তারা কিন্তু খেতে চায় না। তো দেখা যাচ্ছে যে সকালের যে খাবারটা আছে সেটা হচ্ছে একদম যে খাচ্ছে 12টার সময়, তো দুপুরের যে খাবারটা আছে সেটা একদম খাচ্ছে যে বিকেল 5টার সময়। এই যে এই সমস্যাগুলো হচ্ছে এটার হচ্ছে মূল কারণ। তো এখন যে প্রশ্ন, আপনারা যে আপনাদের স্ত্রীকে যৌন দুর্বলতা দূর করার জন্য আপনাদেরকে কিন্তু যে সব সময়ের জন্য হাসি খুশিতে তাদেরকে রাখতে হবে, এবং তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক, আপনাদেরকে বন্ধুত্বের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার তো হচ্ছে তাদের যে টেনশন জাতীয় যে সমস্যাগুলো আছে এবং অনিদ্রাজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু একদম দূর করতে হবে। এগুলো কিন্তু প্রতিদিনের রুলসে কিন্তু আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে পুষ্টিকর খাবার কিন্তু তাদেরকে দিতে হবে, এবং এর পাশাপাশি আপনাদেরকে যে অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারগুলো আছে সে খাবার কিন্তু আপনাদেরকে দিতে হবে। ভিটামিন ই জাতীয় খাবার দিতে হবে, আয়রন জাতীয় খাবার কিন্তু তাদেরকে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা এই সমস্যাগুলো একদম সমাধান আপনারা করতে পারবেন। আর আপনারা যখন একসঙ্গে মিলিত হবেন, উভয়ে যখন একসঙ্গে আপনারা কিন্তু মিলিত হবেন, তো তখন কিন্তু আপনাদেরকে ভালোবাসাটা দিয়ে কিন্তু যে এটা কিন্তু একদম তৈরি করতে হবে আপনাদেরকে। এটা তৈরি যদি আপনারা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে মনের ভিতরে যে সমস্যাটা আছে এবং যে আপনাদের যে উত্তেজনতা ভাবটা যেটা আছে সেটা কিন্তু আপনাদের ভিতরে কিন্তু একদম আসবে না। তো আপনারা অবশ্যই যখন দুইজনে একত্রিত হয়ে মিলেমিশে করবেন, তো তার পূর্বে কিন্তু আপনাদেরকে ভালোবাসা এবং আদরটা কিন্তু আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ডি, আয়রন জাতীয় যে ক্যাপসুলগুলো আছে সেগুলো আপনারা প্রতিনিয়ত সেবন করাতে পারেন। তো আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি 100-তে 100 আপনাদের কাজ হবে। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে। আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন।